আমি তুহিনা, ইংরেজি যাকে ছবি বলে অমনি আমার ফিগার। তাই পাড়ার মধ্যে ছেলেপেলের মুখে আমার গল্প গুজব কম ছিল না। তাই আমি পাড়ার ছেলেপেলের সামনে দিয়ে যখন পদ নাড়াতে নাড়াতে যাচ্তাম, তখন তাদের মুখ একদম দেখার মতো হতো। কিন্তু কাজ কি বাচ্চা ছেলেদেরকে দিয়ে করাবো? তাই কলেজে সিনিয়র দুই দাদা ছাড়া আমাকে থাপ দেওয়ার মতো কারোরই সৌভাগ্য হয়নি। এই তো এই কথাটা গতকালকের ঘটনা। কথাখানা শুনি গায়ে কাটা দিয়ে উঠলো। রোজকার মতো বাবা মা অফিসে বেরিয়ে গেল। আমি সবেই দরজাটা বন্ধ করে মোবাইলটা হাতে নিয়ে বসেছি, এমন সময় কলিং বেলটা বেজে উঠলো। গ্যাসওয়ালা এসেছে গ্যাস সিলিন্ডারের ডেলিভারি দিতে। ম্যাডাম, গ্যাস এনেছি। আমি বললাম, হ্যাঁ ভিতরে আসো। ও আমাকে বলল, ভিতরে গেলে এক্সট্রা টাকা দিতে হবে। উফ, আচ্ছা দেবো, আসো এখন। ঘরে ঢুকেই চারিদিকে তাকিয়ে দেখলো, বলল আমাকে, ম্যাডাম এই গ্যাস সিলিন্ডার কোথায় রাখবো? আমি দেওয়ালের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। আমি ওই যে ওখানে রাখো বলে আমার দিকে সে ফিরিয়ে তাকালো। ও কিছু একটা বলতে গিয়ে চুপ করে গেল। ওর ওই চোখ দেখে বোঝা যাচ্ছে যে ও আমার শরীরে সবকিছু তার চোখ দিয়ে দেখছে। ওর অবাক হওয়ারই কথা, কারণ বাড়িতে কেউ ছিল না বলে আমি বিড়া আর শর্ট প্যান্ট পরেছিলাম। হঠাৎ এই চলে আসার জন্য আমি জামা প্যান্ট চেঞ্জ করার সময় পাইনি। আমি ওকে বললাম কত টাকা দিতে হবে। ও বলল গ্যাস 900 আর আমার 100। আমি একটু অবাক হয়ে বললাম, আপনার 100 মানে? এই যে ঘরের ভেতর অব্দি পৌঁছে দিয়ে গেলাম, এর জন্য 100 টাকা? ওর কথা শুনে আমার অনেক রাগ হয়ে গেল। অত টাকা নেই আমার কাছে। 900 টাকা ওর হাতে দিয়ে বললাম, আমি আর দিতে পারবো না বললাম। তারপর লোকটা অসভ্যর মতো বলে উঠলো, অনেকক্ষণ ভাবে ভদ্রভাবে বলছি রে মাগি, ছিনারি করিস না, বার কর তাড়াতাড়ি টাকা। এ কি, আপনি এরম ভাবে কথা বলছেন কেন? ওই, তোর সাথে কিভাবে কথা বলবো রে? আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো ওই লোকটা আস্তে আস্তে করে আমার কাছে এসে আর প্যান্টটা খুলে আর গদার মতো কালো হরিটা আমাকে বললো, ওই ছিনারি না করে চুষতে লাগ। বলেই আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আমার গলায় মুখে ঠোঁটে এক বাবু চুমু দিতে লাগলো আর আমার বিড়ালটা ছিঁড়ে ফেলে দিল। আমি তো এতখানি মজা পেয়ে গেছি, চুপচাপ আমি আদর খাচ্ছি। আমি অত উত্তেজিত কিছু বুঝতে পারছিলাম না, তাই আর কালো গদা ঘন্টা মুখে নিয়ে চুপচুপ করে একদম চেটে ফর্সা করে দিলাম। কি বর আর কি গদমা মোটা ধন! আগে যে আমার সিনিয়র দাদারা আমাকে চুদিয়েছে তার কাছে এর ধন একদমই সামান্য। আমি দেখলাম ও খুবই মজা পাচ্ছে আমার চোষাতে। আমি ওকে আরো মজা দেওয়ার জন্য আর গোলাপি ওখানে আমার ঠোঁট দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে লাগলাম। ও বলল যে ওর অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আমার অবস্থা কম খারাপ নয়। সে আমার চুলের মুঠি ধরে আমাকে ডাব মারছে আর থাকতে থাকতে আমার মুখে চড় মারছে। আমাকে যতই চড় মারছে আমার চুষার গতি অতই বেড়ে যাচ্ছে। ওর পুরো ধনটা আমার মুখে ঢুকিয়ে আমার মাথাটা চেপে ধরলো। আমিও আহ উহ আহ শব্দ করলাম। আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। এই বলে ও ছেড়ে দিল আমায়। ওর ধনটা লালায় পুরো ভিজে গেছে। আমার মায়ের দুটি নিয়ে ও খেলতে লাগলো। কিরে মাগি, কেমন লাগছে? ভালো লাগছে তো? আহ, আস্তে কামড়াও। আস্তে আবার কিরে মাগি? এই বলে সে বলে উঠলো যে আমার মায়ের দুটোকে জোরে ধরে চেপে ধরো। আমিও বাধ্য মেয়ের মতো তাই করলাম। আমার দুটো হাত দিয়ে আমার দুটোকে চেপে ধরলাম। লোকটা এবার আমার পেটের উপরে বসে দুধে চড় মারলো। আহ, চোখ মাগি, আবার চিৎকার করছিস তুই? তারপরে এ বলে সে তার কলাটা, মোটা কলাটা আমার দুধের দু মাঝে ভাগ করে সে ডাব দিতে লাগলো। আহ আহ আহ, আমি তখন শুকে কেঁদে ফেলেছি। লোকটা হঠাৎ উঠে দাঁড়ালো। এ কিরে মাগি, এখনো তো লাগালেন না, তাও কেঁদে দিলি? আমি কিছু বললাম না। তোর একটু চাটুন দরকার, এই বলে সে আমার শর্টটা খুলে ফেললো। আমার দুই পা ফাঁক করে সে আমার গুদের দিকে তাকালো। আমি দেখলাম ওর চোখ চকচক করে উঠেছে। আমার পা দুটোতে নিয়ে আমার গুদে মুখ দিল। এর আগেও গুদে চাটুন খেয়েছি, কিন্তু এর মতো চাটুন আমার সুখ একদম ভরে গেল। ওর জিভ দিয়ে আমার পিঠের আর গুদে এমন ভাবে ঘষতে লাগলো যে আমি খুশিতে পাগল হয়ে ছটফট করছিলাম। ও আমার পা দুটোকে শক্ত করে ধরে চেপে আমার ওই জায়গাটা ছাড়তে লাগলো। আহ উহ আহ, ভালো করে চুষে আমাকে ছাড় দিলে। আহ 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 উহ
মাগি চুদ, দুঃখিত। তুই তো পুরো পাক্কা রেঞ্জ রে। তুই প্রথমে চুপ করেছিলিস কেন রে? আমি এভাবে সর্বসুখ আনন্দ করতে লাগলাম। আহ উহ আমি এরকম সুখ আগে কোনোদিনও পাইনি। চুস চুস, এই বলে আমি ওর মাথাটা আমার গুলি ঠেসে ধরে ওর ঘাড়ের উপর আমি পা তুলে দিলাম। উহ আহ 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 ও এইভাবে বলে আবার উঠে দাঁড়ালো। আর সে আমাকে বলে সোফার উপরে কাছে কোলে তুলে নিয়ে আমাকে গেল, দিয়ে বলল, এবার কুত্তার মতো তুই বস। আজ তোকে ডগি স্টাইলে কুত্তা চোদার মতো ছুটবো। ডগি স্টাইল আমার খুবই প্রিয় বলতে বলল। হ্যাঁ, তোর মতো মাগিদেরকে এরম ভাবে ঠান্ডা করার এটা একটা উপায়। এ বলেই সে আমার গুদে তার মোটা গরম হোলটা আমার গুদে ঘষতে লাগলো। একটু থুতু দিয়ে সে আমার গুদে ভালো করে তার মেশিনটা সেট করলো। আমি এবার সেই চরম মুহূর্তের জন্য প্রস্তুত হলাম। আহ আস্তে করে সে আমাকে ঠাপ দিল। আগে বেশ কয়েকবার চুদা খাওয়ার জন্য আমার গুদ টাইট ছিল না। আহ তাই ওর শক্ত আর অত মোটা হওয়ার জন্য আমার গুদে তাও আলিশানে প্রবেশ করলো। আমি আমার আরামে আর অন্য বাড়ার ছোঁয়ায় চোখ বন্ধ করলাম। আস্তে আস্তে লোকটা ঠাপের গতি বাড়ালো আর এক হাত দিয়ে আমার মাই চটকাতে লাগলো। সত্যি কথা বলতে কি, ও যত জোরে জোরে আমার ঠাপ দিচ্ছিল আমার বুকটা আর ওর ধনটাকে ততই গিলে নিচ্ছিল। এই জীবনে এরম চোদা খাইনি আগে। ও বলল, কিরে মাগি, মাল মুখে নিবি না গুদে? আমি ভাবলাম যে ওর এত মোটা হলের মাল আমি আমার গুদে নিলে অনেক শান্তি পাবো, কিন্তু না, পরে কি শুদ্ধ হয়ে যায় এই ভেবে আমি ওর মালটা আমার মুখে নিয়ে নিলাম। ও আমার চুলটা ধরে সে একখান শর্ত করলো যে আমি যতবার আসবো ততবার আমাকে চুদতে দিবি, তাহলে তোর গুদে ফেলবো না। আমি মাথা নাড়ালাম। আমি এমন ধনকে সহজে ছাড়তে চাইছিলাম না। ও আমাকে জোরে কয়েক থাপ দিয়ে বলল, উবুর হয়ে বস। উবুর হয়ে বসতেই আমাকে সে এক চড় মারলো আর ওই কালো ধনটা আমার মুখের সামনে নিয়ে খিঁচতে লাগলো আর আমাকে বলল, কুকুরের মতো তোর জিভ দুটো বার করে রাখ। আর আমি বীজের অপেক্ষা করতে লাগলাম। মাঝে মাঝে ওর ধনটা আমার গালে বাড়ি দিল। অবশেষে আর দেরি না করে ওর ধনের মালটা আমার মুখে ফেলে দিল চবাক চবাক করে। আমার মুখে যেটুকু গেল আমি সেটুকু গিলে নিলাম। যাওয়ার সময় আমার চুলের মুঠি ধরে চপাস করে এক চুমু খেয়ে গেল আর বলল, আবার আসবো নাকি মাগি? কেউ যেন জানতে না পারে। তো হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও। আর আশা করি ভিডিওটা পুরো তোমরা বিনা স্কিপ না করে দেখেছো। তো আজকের মতো একটুকুই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইকটা করে রাখুন আর নোটিফিকেশন অন করে রাখুন। তো আজকের মতো বিদায় জানাচ্ছি। টাটা, বাই বাই।